এই চুরিগুলি পরন তরে আর মানায় না। তোর তখন সোনা রূপায় গা একেবারে মুইরে যাওনের কথা। আমি চাই না আমার কোনো স্মৃতি তোর কাছে থাক। কথা শুনতে পাস না? খোল খোল চুরিগুলি খোল। আম্মু, কি হইলো তোমার? এই বিকাল বেলায় শুইয়া পড়লা কেন? শরীর খারাপ নাকি? আম্মু, খিদা পাইছে? না আম্মু, ওই মাথায় একটু ব্যথা ধরছিল তো, তাই শুইছি। তোমার ব্যাপার কিন্তু আমি কিছু বুঝি না আম্মু। তোমারে দেখাও আমার ঠিক লাগে না। আম্মু, আমি কি ধন কর্তার কাছে যামু ওষুধ আনতে? না না আম্মু, না, তুমি যাইও না। কিচ্ছু হয়নি আমার, আমার কিচ্ছু হয়নি। ইচ্ছা হয় নাই, হয় নাই। ধর ইয়া উঠতে বললে কেন? অসুখ না হইলে আমি কি এমনি এমনি যাবো নাকি ওষুধ আনতে? আপনি আমার চুরিগুলি ভাঙা ফেললেন তো শোনা বাবু। আপনি আর আমারে ভালোবাসেন না। আপনার মনে আর আমার কোনো জায়গা নাই শোনা বাবু। আরে মিয়া, আপনি আইজই আইছিলেন? দেখি খবর দিয়ে আসেন নাই। চলেন চলেন, বাসায় চলেন, বাসায় চলেন। না, অহন আর যাবো না, বেলা যাই গিয়া। এইয়া কি কথা কোন মিয়া? আরে বাসায় না এলে একটু যত্ন আত্মি করি কি কইরা কোন দেখি। ইস 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 ইস, আপনি যদি একটু আগে খবর দিতেন আমি বাসায় থাকতাম। বদর, কোন ছাপ? আমার বাসায় গিয়া এখন মুরগি কাটতে দেই। আরে মেহমান আইছে, তাকে একটু গোস্ত ভাত না খাওয়াইয়া তো বানাইতে পারি না। না না, কইতাছিলাম যে সেই সবের অহনার দরকার নাই। আপনার লগে আমার একটু কথা আছে শেখ সাহেব। কথা? আরে এ তো থাকতেই হইব। আরে কথার তো সবে শুরু। তবে আপনার কন্যা বোনের টাকা আমার সঙ্গেই আছে। না না, হেয়ার লিগা না, আমার একটু অন্য কথা আছে আর কি। অন্য কথা? হ, আপনার একটু আলাদা কইরা কথা কইতে চাই আর কি। ও নিশ্চয় নিশ্চয়, আসেন না। চলেন চলেন চলেন, আসেন। ওই কি কি কথা কোন দেখি? দেখেন, আমার মাইয়ারে যে আমি এইখানেই শাদি দিমু, এ তো এক প্রকার ঠিকই কইরা ফেলাইছি। তয় এখন তো আর তয় বললে কোনো লাভ নাই মিয়া। মান সম্মান আপনার না থাকতে পারে, তয় আমার তো আছে। আপনি নিজে আইয়া আমারে মাইয়া দেখানোর কথা কইছিলেন, আমি গিয়া নিজে দেখা পছন্দ কইরা আইছি। শাদি তোর জোরও শুরু করছি। এখন তো আর অন্য কথা শুনুন না মিয়া। দেখেন, আপনার দুই বিবি তো সাধ্যের আবৃত্ত। আপনার বিবিগ আমতে যদি এই শাদি হয়, তাইলে তো হেরা কি নজরে আমার মাইয়ারে দেখবো, এইটা আপনি ভালো করে বুঝতেই পারতেছেন। আপনি হেল লিগা শাদি বন্ধ করার কথা কইতে আসছেন? আপনি হাসতেছেন। আসুন না। আরে মিয়া, আপনি তো হাসুনের লেখাই কথা কইতেছেন। আরে মিয়া, কোন বিবি আছে জাগর স্বামী আরেক খান শাদি করিয়া বাসায় সতী আনলে আনন্দে লাফায় জাপায়? দেখেন শেখ সাহেব, আমার ওই একখানি মাইয়া,
বড় যত্নে বড় আদরে মানুষ করছি আরে অহন যদি ও এই বাসায় আইসা শোনেন মিয়া, আপনারে আমি কথা দিছি আপনার মাইয়ারে সুখে রাখনের দায়িত্ব আমার। অন আপনার মনে যদি কোনো সংশয় থাকে তাহলে মাইয়ার শাদি আপনি অন্য জায়গায় দিতে পারেন। তয় 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 কথা হইল এই, আপনার মাইয়ার সব কলঙ্কের কথা জান নাই তারে শাদি করতে চাইছিলাম। অন আমি যদি শাদি না করি তাইলে তার কলঙ্কের কথা গোপন রাখনের আমার কোনো দায় নাই। মাইয়ার সব জানাজানি হইলে শাদির লিগা পাত্র পাইবেন তো। এইসব আপনি কি কথা কোন শেখ সাহেব? বদর আরে গরু চাষ কই তুই? কোন ছাপ? বাসায় ফেরানোর ইচ্ছা আছে? এইখানে খানে রাত কাটাই দিব। আমি তো চল। শেখ সাহেব আপনার কি আরো কিছু কওনের আছে? মানে ওই কইতেছিলাম যে শাদির দিন ক্ষণ ঠিক কইরা জানাইবেন কইছিলেন। দেখেন আপনার যদি কোনো আপত্তি থাকে। না 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 সাহেব, আমার কোনো আপত্তি নেই। আজ 24 আষাঢ়, আষাঢ়ের 6 তারিখ শাদি। এই কয়টা দিনের মধ্যে আমি এত কিছু জোগাড় যন্ত্র করতে পারুন সাহেব? কন্যা বন 5000। বাসায় তো এলেন না, তো যাই। চল বদর। সোনা বাবু, আজ 2 দিন হইয়া গেল আমি কিছু খাই নাই। সোনা বাবু, উঠতে গেলে মাথা কান ঘুরে যাইতেছে। সোনা বাবু, আপনি কইতে পারেন কয়দিন না খাইলে মানুষ মইরা যায়? সোনা বাবু, আপনার কি রন আপনারা ঠকাই নাই? সোনা বাবু, তারে আপনি শুধাই। তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সুর নদী, সেই নদীকে মনে হইল ওরে অকুল জল ধীরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধু রে, আমি তোমার নাম লইয়া কান্দি। আমার বাসায় আমার মেহমানরে অপমান করণের সাহস দেখাইছে কেরায়? আমি একখান প্রশ্ন করছি চাচি। তোর এই 2 বউ সাধ্যের অবাধ্য। আমি 1000 বার বারণ করছি, কথা শোনে না। শোনে না? কে শোনে না? আমার ঘরের মাইয়া লোক পর পুরুষের লোকে কথা কয় কোন সাহসে? আমার কথার উত্তর চাই চাচি। চুপ কইরা থাকলে তো চলবো না চাচি, আমার উত্তর চাই। আর উত্তর যদি না পাই এইসব চরিত্রহীন মায়া মানুষের লগে আমি ঘর করুম কেন? সে তো ঠিক কথা,
ও তাই হ্যাঁ এগো দুইজন রে যদি আছে একই লগে তালাক দিয়া এই বাসার থেকে লাথাইয়া বার কইরা দি তাইলে কেমন হয়? সেয়া তো তুমি করতেই পারো। আর করুম না, আর কারো লোকে কথা করুম না। আমি তো শুধাই একজন রেজিকাই না। অন্য কোনো কথা তো কই নাই, শুধু মেয়ের বাপরে সাবধান করছি। সাবধান করছস? সাবধান করলি তুই কি? তোর যদি আইসি তালাক দি তোরে, হ্যাঁ? উত্তর দে। আমার হাতে সময় বড় কম, উত্তর দে। আর কমু না। আমার মায়ে মানলে আমার বাসায় অপমান করণের শাস্তিটা কি হয়? দিলে তো মার খাই, আরে দুই আমার শুধাই মারে তুইব না। এই সময় আমার শুরুর কথা আমি থাকতে পারুম না চাচি, তুমি কি কও? আপনি দুটো পাই পড়ি, আর কোনোদিন টানা অযত্ন করুন না। আপনি দুটো পাই পড়ি। তোমাকে মুখের কথায় তো আমি বিশ্বাস যাই না। তোর তোমাকে দুইজন রেই নাক খত দিবার লাগবো। কি কইলাম? আমার কথা না শুনলে কিন্তু কপালে দুঃখ আছে কইলাম। চাচি হ্যাগো কইয়া দাও, হ্যাগো মতো মায়া লোকদের তালাক দিতে আমার 1 মিনিটও সময় লাগবে না। চুপ কইরা খাড়ায় রইলি কেন? এই সংসারে যদি থাকতে হয় দে না খত দে। ওটা চলবো না। আমি যতক্ষণ না কমু ততক্ষণ ওটা চলবো না, দিতে হইব। নাক খত তো চলতেই থাকবো। না শুরু করো। হইছে এবার 2 3 2টা দিনের লাগে তো যাবি, কি এত গোছার শোনা? কি যায় মা, যদি 1-2টা দিন বেশি থাকতে ইচ্ছা করে। না শোনা, অমন কথা কইও না। কেন মা? আর 2টা দিন পরে এমনি তো আমারে চলে যাইতে হইব। সে তখনকার কথা তখন, এখন তুমি অতগুলো দিন থাইকো না। আমি কি কইরা থাকুম কত? আজকাল কিরণটা তো আসে না আমার কাছে, এখন তুমিও যদি অতগুলা দিন। পর কোনোদিন আপন হয় না মা, তাই না? দেখো তুমি তো মায়াটারে অত ভালোবাসো, অথচ সত্যই এই কিরণটার মন মধ্যে আমি কিছুই বুঝতে পারতেছি না। আগে ওর মায়ের কেউ কিছু বললে মায়াটার রাগ হতো, লাফাইয়া ঝাপাইয়া আইতো আমার কাছে। আমারে কইয়াছিল, মা তোমারে লইয়া আমি বাসার থেকে আলাদা থাকুম। কয়দিনের মধ্যেই মায়াটা। সব নাটক মা, সব নাটক। অমন কথা কইস না শোনা, আজকের দিনখান ধইরা সব দিনের বিচার করস না। তাছাড়া মাইয়া সন্তান, আইজ না হোক কাইল তো পরের ঘরে যাইতেই হইব। আগলাইয়া তো রাখতে পারুম না। হেই ভাই মনরে শক্ত রাখনের চেষ্টা করতেছি। কেন শুনি? পরের ঘরে যাইতেই হইব তার কি মানে আছে? এমন তো হইতে পারতো যে কিরণ। কি হইতে পারতো শোনা? কি হইতে পারতো?
কাল সকাল সকাল বাইর হইতে হইব। আজ তাড়াতাড়ি ঘুমায় পড়ুম মা। আইসা সোনা আর কিরণের সম্পর্করে তো আমি চিরকাল ভাই বোনের সম্পর্ক বইলা মনে করছি। তো 2 দিন ধইরা সোনার ব্যবহার, কিরণের সোনার লগে কথা কওয়া, শুধুই তো ভাই বোনের লাখান লাগে না। হে ঠাকুর, এগো মনে কি অন্য কিছু? না না, এইসব আমি কি ভাবি? এরা ছোটকাল থেকে একলগে বড় হয়েছে, এরা দুজনে দুজনের ভাই বোনের লাখানি দেখে নির্যশ। তো আমার মনটা কেন অন্য কথাও কি মারে? প্রতিমা, প্রতিমা, ও প্রতিমা, আরে গেলা কই? ও প্রতিমা, আরে কি লো, আব্বা এখনো বাসায় ফিরে নেই? না, মাইয়া এই অসময় ঘুমায় কেন? মাথা ব্যথা হইতেছিল। আরে 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 যাও গে, শোনো শোনো, কথা আছে। আরে আরে শোনো 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 শোনো, কথা আছে তো। কাবুল শেখের বাসায় গেছিলাম। কি হইলো? জিজ্ঞেস করতেছে না তো যে কি কথা হইলো? কি আর কথা হইব? মাইয়ারে আমার পানিতে বাসায় দেওয়ানের কথা হইছে আর কি। দেখো প্রতিরাম্মা, উদাও দিয়ে আমার মাথাটা গরম করো না। কামের কথা শোনো। মাইয়ার শাদির দিন ঠিক করে এলাম। কবে? আইজ হইল 24 তারিখ, 24-এ আসার। এই মাসের শেষ 30-এ আসার মাইয়ার শাদি। আর কয়টা দিনের মধ্যে? আর 3 শতকের মধ্যে আমার কিরণের দেখ ফতিরাইম্মা, ভালো কামে দেরি করতে নাই। আমি আজ গেছিলাম কাবুল শেখের বাসায়, বাড়িঘর সব দেখাইছি। আইস রাজপ্রাসাদ, বুঝলা, রাজপ্রাসাদ। ওই ধন কর্তা কর্তিকা বিষয় সম্পত্তি কোনো অংশে কম নাই। রাজরানী হইব তোমার মাইয়া। এক্সের কপাল করে আইছে তোমার মাইয়া। শুধু ওই বাড়ির ওই 2 সতীনরে যদি একটু বশ করে লইতে পারে, ব্যাস, তাইলেই কাম শেষ। কাবুল শেখ তো নিজের মুখে আমারে কইল যে আপনার মাইয়ারে সুখের এখনের দায়িত্ব আমার। আর কইল না, কাবুল শেখ তো আমারে গোস্ত ভাত না খাইয়া কিছুতেই ছাড়তে যেতেছিল না। আমি তো সোনা বাবু, আমি চইলা যাবো সোনা বাবু। দুনিয়ার পচা আমি, আপনার চোখের সম্মুখে আর কোনো দিন আসুম না। আচ্ছা সোনা বাবু, আমি যদি 7 দিন না খাইয়া থাকি তাইলে মরতে পারুম না? তাইলে তো এই দুনিয়া থেকে চলে যেতে পারি। কিরণ কইয়া যে কেউ ছিল তা আপনার আর মনে রাখনের দরকার হইব না। কন্যা সোনা বাবু, পারুম না?